সচিবালয়ে আগুনের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি করেছে সরকার। এই ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কিনা তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর স্থানীয় সরকার উপদেষ্টা এই অগ্নিকাণ্ডকে ষড়যন্ত্র উল্লেখ করে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। মধ্যরাতে সচিবালয়ে ৭ নম্বর ভবনের আগুনে ৬, ৭, ৮ ও ৯ তলায় আগুন লাগে, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ ও ৯ তলা। ৭ নম্বর ভবনে ৬টি মন্ত্রণালয় ও একাধিক বিভাগের অফিস রয়েছে, যার মধ্যে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই রাষ্ট্রের নাম না জানা গুরুত্বপূর্ণ দলিল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তবে কি কারণে এই আগুন বা তার সূত্রপাতই বা কি তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তদন্তের পরে বলা যাবে, প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। কেন আগুনটা ৬ তলায় লাগছে, ১১টা ৭, ৮ উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারে না। অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে। এদিকে ফেসবুক স্ট্যাটাসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা অভিযোগ করে বলেছেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্যই এই আগুনের ঘটনা। বিগত সরকারের সময়ে অর্থ লোপাট ও দুর্নীতির প্রমাণ পেয়েছিল তার মন্ত্রণালয়। তবে এই আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও অজানা বলে উল্লেখ করেন পুড়ে যাওয়া মন্ত্রণালয়টির উপদেষ্টা। আগুন ৬ ঘণ্টা পর নিভলেও সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের ভেতরে প্রবেশে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় বাইরে। কয়েক ঘণ্টা পর শুধুমাত্র ৫ নম্বর গেট দিয়ে কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী প্রবেশ করায় প্রচণ্ড ভিড় দেখা যায়। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।